প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আমরা জানি যে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এসএলপি কিন্তু কার্যত খারিজ হয়েছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে সবুজ সংকেত মিলেছে। এই নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে যাবতীয় প্রসেস কিন্তু মসৃণভাবে এগোচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে। কিন্তু এরই মাঝখানে রিভিউ পিটিশন সম্পর্কিত কিছু চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে। এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। সংক্ষিপ্ত ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি রিলেটেড কয়েকটি এসএলপি ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এবার কি রিভিউ পিটিশন দাখিল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? বন্ধুরা, সামাজিক গণমাধ্যমে এরকমই বার্তা কিন্তু ঘোরাফেরা করছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি বা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে রিভিউ পিটিশন সংক্রান্ত কোনো বিষয় তথ্য আপডেট কিন্তু অফিসিয়ালি উঠে আসেনি। সামাজিক গণমাধ্যমে বিষয়টি ঘোরাফেরা করছে রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে। যদি রিভিউ পিটিশন দাখিল হয় সেটা কতটা গ্রান্টেড হবে বা তার এগিয়ে যাওয়ার প্রসেসটা কিভাবে হবে না হবে সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করছি। রিভিউ পিটিশন দাখিল করে কতটা লাভ হবে বা কতটা লাভ হবে না এই সংক্রান্ত বিষয়ে এখন আলোচনা করার জায়গা তৈরি হয়নি। অফিসিয়ালি রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট স্ট্যাটাস সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইট থেকে উঠে আসে আমরা কিন্তু সবটা তুলে ধরব। তবে যেটুকু খবর শোনা যাচ্ছে রিভিউ পিটিশন দাখিল সংক্রান্ত বিষয়ে তোড়জোড় বা সেরকম কোনো পরিকল্পনা প্রস্তুতি নেওয়ার খবর একেবারে সামাজিক গণমাধ্যমের সোর্স থেকে উঠে আসছে। এ বিষয়ে অথেন্টিক্যালি কোনো তথ্য আপডেট উঠে আসলে অফিসিয়াল সাইট থেকে আমরা কিন্তু তখনই সবটা প্রোভাইড করব। আপাতত একটা হিংস দিয়ে রাখলাম, একটা টাচ দিয়ে রাখলাম। অবশ্যই বিষয়টাকে আপনারা একটু মাথায় রাখবার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।